তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। অনেকদিন পর তোমাদের জন্য একটা সুন্দর একটা ইংলিশ ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসটা মূলত নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। এই নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা আজকে ক্লাস করব। এটাতে আমরা আমাদের প্রত্যেকটা যে পরীক্ষাগুলো হয়, আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন চাকরির পরীক্ষাগুলো, প্লাস হলো যারা বর্তমানে পড়ালেখার মধ্যে আসো, ক্লাস 8, 9, 10, তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে জানবো যে এই নন ফাইনাইট ভার্ব, এটা আসলে নন ফাইনাইট কেন? নন ফাইনাইট অর্থ কী? নন ফাইনাইট অর্থ সমাপ্তি ঘটে না, অর্থাৎ যে ভার্ব দ্বারা একটা বাক্যের পূর্ণ যে সমাপ্তি ঘটবে সেটা ঘটে না। একটা ভাব প্রকাশ করতে গিয়ে এই নন ফাইনাইট ভার্ব তার যে অর্থ প্রকাশ করে সেটা দ্বারা সেই বাক্যটা পূর্ণ হয় না। আরেকটা জিনিস হয় না, সেটা হচ্ছে নাম্বার, পার্সন, জেন্ডার অনুযায়ী পরিবর্তন হয় না এই নন ফাইনাইট যে ভার্বগুলো থাকে। তো নন ফাইনাইট ভার্বগুলো তো 3 প্রকার। সেটা হচ্ছে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটা আমরা দুইভাবে করে থাকি। একটা হচ্ছে নর্মাল যে ইনফিনিটিভ, টু বসে যে ইনফিনিটিভটা হয়, ভার্বের সাথে টু বসলে যে ইনফিনিটিভটা আমরা পাই, সেটা হচ্ছে ইনফিনিটিভ। এবং আরেকটা ইনফিনিটিভ আছে যার সামনে টু বসে না, অর্থাৎ টুটা উজ্জ্ব থাকে। তাহলে এইরকম ইনফিনিটিভকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। তো বেয়ার ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ, তাহলে বেয়ার ইনফিনিটিভ যেখানে টু উজ্জ্ব থাকে, এটা হচ্ছে টু উজ্জ্ব থাকলে বেয়ার ইনফিনিটিভ, আর এটা হচ্ছে টু দ্বারা হচ্ছে ইনফিনিটিভ, আমরা ইনফিনিটিভ পাই। তাহলে নন ফাইনাইট ভার্বের প্রথম যে আমরা শ্রেণীবিন্যাসটা পাই সেটা হচ্ছে ইনফিনিটিভ। দ্বিতীয় আরেকটা শ্রেণীবিন্যাস আছে, সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল নিয়ে আমাদের প্রশ্ন। পার্টিসিপলে মূলত কি ঘটে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। ভার্বের সাথে আইএনজি যোগ করলে এটা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে। দেখেন, আপনি যখন একই সাথে যখন ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কোনো কাজ করবে, কোনো ভার্বের সাথে যুক্ত আইএনজি যুক্ত শব্দ, সেই শব্দটাই কিন্তু এই পার্টিসিপল। যেমন আমরা একটা যদি বাক্যে দেখি যে আই ফাউন্ড হিম রিডিং এ বুক। আই ফাউন্ড হিম রিডিং এ বুক, এখানে রিডের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করেছে। তাইলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে একই সাথে, এরকম ভার্বযুক্ত ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দগুলোই হচ্ছে পার্টিসিপল। তাহলে পার্টিসিপল আমরা আইডেন্টিফাই করতে পারবো। এরপর জিরান্ডের কাজটা কি? জিরান্ড কীভাবে চিনবো? আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, যেটা নিয়ে আমাদের মধ্যে কনফিউশন থাকে, কোনটা পার্টিসিপল কোনটা জিরান্ড। আমি ক্লাস শেষে একটা সুন্দর একটা বুদ্ধি শেখাই দেবো, যে যার মাধ্যমে তোমরা ইজিলি এই পার্টিসিপল এবং জিরান্ডটা আইডেন্টিফাই করতে পারবা। তাইলে আমরা এখন জানি যে এই জিরান্ডটা আসলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে ভার্ব ও এই নাউনের কাজ করে। একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করবে, প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হইতে হবে। তাহলে শর্ত এই দুইটা। এরকম শব্দকে আমরা বলবো জিরান্ড। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এই যে হেয়ার ওয়াকিংটা হচ্ছে নাউন, তাহলে নাউনের কাজ করছে। আর ওয়াকের সাথে আইএনজি যোগ হয়ে, ওয়াক হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে এটা নাউনের কাজ করছে, তাহলে এটা হচ্ছে জিরান্ড। এখন আমি বলেছিলাম যে এই ক্লাসের শেষে আমি বলে দেব যে পার্টিসিপল এবং জিরান্ড আলাদা করার, বা আমরা কিভাবে আইডেন্টিফাই করব এটা জিরান্ড এটা পার্টিসিপল। প্রথমে আপনাকে জানতে হবে যে পার্টিসিপলের পর অবশ্যই নাউন থাকবে। পার্টিসিপলের পর কি থাকবে? নাউন থাকবে। এই যে রিডিং এ বুক, এই একটি বই, রিডিং বুক, হ্যাঁ, এই রিডিং এ বুক, এটা হচ্ছে পার্টিসিপলের পর অবশ্যই নাউন থাকবে। কিন্তু জিরান্ডের পর কোনো নাউন থাকে না। জিরান্ডের পর ভার্ব থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। এই যে ভার্ব, ইজ, ওয়াকিং ইজ এ গুড
এক্সারসাইজ। তাহলে আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জানলাম যে নন ফাইনাইট ভার্বটা হচ্ছে যার মাধ্যমে বাক্যের অর্থ সমাপ্তি ঘটে না এবং নাম্বার পার্সন জেন্ডার অনুযায়ী যার পরিবর্তন হয় না। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার নন ফাইনাইট ভার্ব, যেটা হচ্ছে ইনফিনিটিভ, আমরা বললাম ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। আর সর্বশেষ আমরা জানলাম যে পার্টিসিপলের পর নাউন থাকলে সেটা আমরা বুঝতে পারবো যে এটা পার্টিসিপল। যখন আমরা আইডেন্টিফাই করব যে এটা পার্টিসিপল না জিরান্ড, সেখানে আমরা দেখব যে পার্টিসিপলের পর সবসময় নাউন থাকবে আর জিরান্ডের পর নাউন থাকবে না। এই বিষয়টা মনে রাখলে সারা জীবন কিন্তু এই জিরান্ড আর পার্টিসিপল আইডেন্টিফাই করা যাবে। আশা করি সবার এই ক্লাসটা ভালো লাগবে এবং উপকারে আসবে। তারপরেও এটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানালে আমি সেটা আপডেট করব। ধন্যবাদ সবাইকে।